ইসরায়েলকে প্রচণ্ড মার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা। ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালিয়ে দেওয়া হলো ইসরায়েলের হাইফা পেট্রোলিয়াম শোধনাগার। ইসরায়েলকে প্রচণ্ড মার জ্বালিয়ে দেওয়া হলো ইসরায়েলের হাইফা পেট্রোলিয়াম শোধনাগার। ইসরায়েলকে প্রচণ্ড মার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালিয়ে দেওয়া হলো ইসরায়েলের হাইফা পেট্রোলিয়াম শোধনাগার। ইসরায়েলকে প্রচণ্ড মার ইসরায়েলের হাইফা পেট্রোলিয়াম শোধনাগার জ্বালিয়ে দেওয়া হলো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, জ্বালিয়ে দেওয়া হলো ইসরায়েলের হাইফা পেট্রোলিয়াম শোধনাগার। ক্ষতিগ্রস্ত ইসরায়েলের হাইফা তেল শোধনাগার, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ইসরায়েলের হামলার পরে পরে এবার একের পর এক হামলা চালাচ্ছে ইরান ইসরায়েলের উপরে। ইসরায়েলকে প্রচণ্ড মার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইসরায়েলের হাইফা পেট্রোলিয়াম শোধনাগার। ক্ষতিগ্রস্ত ইসরায়েলের এই হাইফা তেল শোধনাগার। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, কি পরিস্থিতি? কারণ ইসরায়েলের হামলার পরে পরে ইরান একের পর এক হামলা চালাচ্ছে, আর ইসরায়েলে বিশেষ করে বিভিন্ন এই যে তেল আভিভের পরে হাইফা পেট্রোলিয়াম শোধনাগার, সেখানেও হামলা চালিয়েছে। দেখো, এই যুদ্ধের পরিস্থিতিটা প্রথমে যা মনে হয়েছিল, যখন অপ্রত্যাশিত আক্রমণ করেছিল ইসরায়েল এবং বেশ কয়েকজন সেনা প্রধান এবং বিজ্ঞানী মারা গিয়েছিলেন, তখন যা মনে হয়েছিল তার থেকে যুদ্ধের পরিস্থিতিটা অন্যরকম বা অন্যদিকে ঘুরে যাচ্ছে বলে মনে হচ্ছে। আজকে রবিবার সন্ধ্যার থেকে ইরান প্রবল আক্রমণ শুরু করেছে ইসরায়েলের ওপরে, এবং একই দিনে আজকে রবিবার দুপুরবেলা ইরাকে মার্কিন সেনা শিবিরের দিকেও ড্রোন পাঠিয়ে আক্রমণ করেছে। আজকে রবিবারই সকালের দিকে মার্কিন দেশের সব থেকে উন্নত যুদ্ধ বিমান F-35 কে গুলি করে নামানো হয়েছে ইরানে। সব দিক থেকে ইরান একটা প্রতি আক্রমণে যাচ্ছে, যে প্রতি আক্রমণে মনে হচ্ছে ইসরায়েল বেশ বেসামাল অবস্থা, এবং তাদের এই হাইফা বলে যে পেট্রোলিয়াম শোধনাগার, এটার উপরে ডিপেন্ডেন্ট ইসরায়েল অনেকভাবে। সুতরাং এটার উপরে যে হামলা চালানো হয়েছে, এবং বিরাট বড় আগুনের ছবি আমাদের কাছে আসছে, তাতে মনে করা যেতে পারে যে ইরানের তেল শোধনাগারে ইসরায়েলের যে আক্রমণ, তার বদলা ভালোভাবেই ইরান নিতে পেরেছে। যেহেতু ইরানে অনেক তেলের খনি আছে, ইরান প্রকৃতপক্ষে তেলের উপরে ভাসছে, কিন্তু ইসরায়েলে অতটা কিছু নেই। ইসরায়েলে কয়েকটাই তেলের জায়গা এবং তেল শোধনাগার, সেক্ষেত্রে, এবং ইসরায়েল দেশটাও অনেক ছোট ইরানের থেকে ভৌগোলিকভাবে। সেক্ষেত্রে ইরান যে হামলা চালিয়েছে ইসরায়েলের ওপরে, এবং এই তেল শোধনাগার যেভাবে দাউ দাউ করে আগুন, তাতে মনে হচ্ছে যে যুদ্ধে পরিস্থিতি বদলে যাচ্ছে, ইরানের পক্ষে বদলে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। এখন দেখা যাক আজকে রবিবার রাতটা কিভাবে যায়, সোমবার সকালে সে ব্যাপারে আরো খবর পাওয়া যাবে। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।